এ দেশের মানুষ কারোর সঙ্গে কথা বলা যায় না, কাউকে কোনো মতামত দেওয়া যায় না, প্রত্যেকটা লোকের ভাষা উগ্র, সবাই যেন উত্তেজিত হয়ে থাকে। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হলো ঢাকার উত্তরার 4 নম্বর সেক্টরের 3টি শুটিং হাউস বন্ধ করার জন্য উত্তরা কল্যাণ সমিতি সেক্টর 4 থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে এই শুটিং হাউসের যারা মালিক অর্থাৎ বাড়িওয়ালা তাদেরকে, যাতে তারা এই শুটিং হাউসগুলো বন্ধ রাখে। এই বিষয়টা নিয়ে আজকে কিছু কথা বলবো। ইতিমধ্যে অনেক ব্যক্তি এবং সংগঠন প্রতিবাদ জানিয়েছেন বিষয়টি নিয়ে, তো আমি একজন নির্মাতা হিসেবে কিছু কথা বলতে চাই আমার অভিজ্ঞতা থেকে। তো আমি একজন নির্মাতা হিসেবে উত্তরায় অনেকগুলো বাড়িতেই শুটিং করেছি একটা সময়। তখন বেশ কিছু নাটক বানিয়েছিলাম, চলচ্চিত্র বানিয়েছি। তো আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা জানি যে আমরা তো শুটিং হাউসের ভিতরেই কাজ করি এবং তার জন্য যে আশেপাশের বাড়ির কিন্তু কোনো ডিস্টার্ব হবার কোনো কারণ নেই, এবং শুটিংয়ে যারা যায় তারা সংশ্লিষ্ট বাড়ি ছাড়া অন্য কোনো বাড়িতে যায়ও না, তাদের কোনো ডিস্টার্বও করে না। এবং খুব কমই আছে যদি রাস্তাঘাটে রিক্সায় 2-1টি শুটিং করে বা বাড়ির মূল গেটে যদি 2-1টা দৃশ্য দেয়, সেখানে কিন্তু ওই কিছুক্ষণের জন্য হয়তো এই শুটিংটা করে। সেটাও কিন্তু মানুষের বা পথচারীদের কারো কোনো ডিস্টার্ব হবার কথা নয়। অথচ নোটিশে বলা হয়েছে যে আবাসিক এলাকায় শুটিং করলে মানুষের ডিস্টার্ব হয়, মানুষের সম্ভ্রমের হানি হবার সম্ভাবনা, এই জাতীয় কথাবার্তা কিন্তু বলা হয়েছে। কেন হঠাৎ করে? তাহলে কি আমাদের দেশের টেলিভিশন, সোশ্যাল মিডিয়া বা চলচ্চিত্র বা এই শিল্পের আঙিকটা, এই আঙিনাটা কি আপনারা বন্ধ করে দিতে চাচ্ছেন, যে দেশে যেন আর কালচারাল অ্যাক্টিভিটিস না থাকে? এবং ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি অনেক জায়গায় শুটিং স্পটে হামলা হয়েছে, শিল্পীদের হেনস্থা করা হয়েছে, কলা কৌশলীদের হেনস্থা করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এইরকম নিউজ আমরা ইতিমধ্যে পেয়েছি। একটা আশ্চর্য বিষয় হলো যে এই কালচারাল বিষয়টা নিয়ে আমাদের দেশের সরকার বা আমাদের দেশের যারা অভিভাবক, যারা রাষ্ট্র পরিচালনা করেন, তারা কখনোই কিছু বলেন না। দেশে যদি কালচারাল অ্যাক্টিভিটিস না থাকে, সেই জাতি গোষ্ঠীতে ভালো মানুষ তৈরি হবার সম্ভাবনা খুব কম থাকে। সেই দেশে যেখানে ক্রীড়া থাকে না, অর্থাৎ খেলাধুলা থাকে না, যেখানে শিল্প সাহিত্য থাকে না, সেই রাষ্ট্রে, সেই দেশে তো মেধার তৈরি হবে না। সেই দেশে তো একটা সুষ্ঠু সবল জাতি গড়ে উঠবে না। তাদের মাথা মগজ বিক্রি হয়ে যাবে, অন্য কিছুতে বিকৃত হয়ে যাবে। আজকে আমরা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় দেখি কিশোর গ্যাং, এই রাস্তায় ওই রাস্তায়, এখানে সেখানে অনেক রকমের দেখি। এই কোমলমতি শিশুগুলো যদি খেলার সুযোগ পেত, অথবা এরা যদি কালচারাল অ্যাক্টিভিটিস এর মধ্যে থাকতো, কেউ আবৃত্তি শিখতো, কেউ গান শিখতো, কেউ নাচ শিখতো, কেউ কবিতা শিখতো, এই যে জায়গাগুলো যদি তাদের জন্য এরকম অ্যাক্টিভিটিস থাকতো, তাহলে তারা কিন্তু এত বকাটে হতো না, এত খারাপ হতো না। আজকে টোটাল জাতিতে আজকে শুনি যে অমুক বেদব, অমুক এই, অমুক সেই, এত বেদব গড়ে উঠতো না। আজকে এ দেশের মানুষ কারোর সঙ্গে কথা বলা যায় না, কাউকে কোনো মতামত দেওয়া যায় না, প্রত্যেকটা লোকের ভাষা উগ্র। হ্যাঁ, সবাই যেন উত্তেজিত হয়ে থাকে, এই যে জায়গাটা। এবং দেখা যাচ্ছে যে আজকে কালচারাল অ্যাক্টিভিটিস দেশে হয়তো থাকবে না, কেউ এই বিষয় নিয়ে আর কেউ কথাও বলতে চায় না, অনেকেই ভয় পান। এই যে বিষয়টা কি বলবো, কি হয়ে যাবে, আমরা বলবো, সরকারকে বলবো, এদেশের সচেতন মানুষকে বলবো, খুব
রিকোয়েস্ট করে বলবো, অনুরোধ করে বলবো যে আপনারা যদি মনে করেন দেশে কালচারাল অ্যাক্টিভিটিস থাকবে না, তাহলে আপনি এটা ঘোষণা দিয়ে বন্ধ করে দেন। কিন্তু যদি এদেশে কালচারাল অ্যাক্টিভিটিস আপনারা রাখতে চান, তাহলে সেই পরিবেশ তৈরি করে দিতে হবে। যেখানে সেখানে আপনার কথায় কথায় শুটিং হাউস বন্ধ করা যাবে না, কেউ একটা শুটিং করতে গেছে সেটা বন্ধ করা যাবে না, সেখানে হামলা করা যাবে না, আরো কতগুলো জিনিস আছে। খুব সূক্ষ্মতর ভাবে আপনি আগে রেলে শুটিং করতে গিয়ে একটা চিত্রনাট্যে আছে যে রেলে একটা বগিতে শুটিং করতে হবে, হয়তো 10 মিনিট শুটিং করলে হয়ে যাবে, আধা ঘন্টা শুটিং করলে হয়ে যাবে, হয়তো একটা 2 মিনিটের ক্লিপিং নেবে। কিন্তু দেখা যাচ্ছে যে সেইটা এত জটিলতা করে ফেলছে এবং সেটা পার ঘন্টায় নাকি এখন 5,000 টাকা করে দিতে হয়। এবং আমি এর আগে রেলে শুটিং করেছি, সেখানে দেখা গেছে যে পার আওয়ার 2,000 টাকা করে নির্ধারণ ছিল। তো যদি আপনি কোনো হেরিটেজ এরিয়াতে শুটিং করতে যান, সেখানে পার আওয়ার 8-10 হাজার টাকা দিতে হয় বা অনুমতি পাওয়া যায় না। এই যে একটা জিনিস, আপনার এখানে কি বলবো, কাকে বলবো, কাকে ধরবো, কার কাছে যাব? কারণ বর্তমান যে ইন্টারিম সরকার আছে, এই সরকার আসার পরে তারা অনেক বিষয় নিয়ে কথা বলেছে, কিন্তু আমরা কালচারাল বিষয় নিয়ে, শিল্প সাহিত্য নিয়ে, চলচ্চিত্র নিয়ে কখনো কোনো কথা বলতে শুনিনি। আমার মনে হয়েছে যে এরা বোধহয় এই বিষয়টি জানেই না, এদের নলেজেই নাই। বা এই দেশে যে কালচারাল অ্যাক্টিভিটিস আছে, কিছু মানুষ যে এখনো কালচারাল বিষয়ের মধ্য দিয়ে হাঁটে চলে, এই বিষয়টা সরকার জানে কিনা সন্দেহ আছে। এইরকম একটি বিষয় নিয়ে এমন একটা সময় আছি যে সময়টাকে আসলে ধারণ করা, হ্যাঁ, এখান থেকে কিছু মানুষের তো রুজির ব্যবস্থা আছে, কিন্তু আমি রুজির ব্যবস্থাটা এখানে মুখ্য করে ধরি না। এই কারণে ধরি না যে এখানে তো আসলে মানুষের মনস্তাত্ত্বিক বিষয়, যে এখানে মানুষ তৈরি হওয়ার বিষয়, যেখানে থেকে মানুষ তার সভ্যতার বিকাশ ঘটাবে, যেখান থেকে একটি জাতি গঠন হবে, সেই জায়গাটা রুজির খুব বিষয় আমি মনে করি না। সেটা আপনি যে কোনো পেশা করে তারপরে এর সঙ্গে আপনি সম্পৃক্ত থাকবেন, এটি স্বাভাবিক। হ্যাঁ, অথবা কেউ হয়তো এখানে ফুল টাইমার আছে, যারা এখানে ফুল টাইম কাজ করে তারা আবার মোস্ট কমার্শিয়াল, তারা তো দিনেই কেউ লক্ষ লক্ষ টাকা তাদের পারিশ্রমিক। তারা আবার এই অতি মানব হয়ে গেছে অনেকে, তারা সবার কাজ করেন না, বা তারা খুব ঊর্ধ্বগামী মানুষ আর কি, মানে মনে হয় যে মহাশূন্য থেকে আইছে, দেব দেবীর মতো আচরণ তাদের অনেকের মধ্যে। এই যে জায়গাটা, অর্থাৎ আপনি এখানে একটা কথা আছে যে আপনি যত পরিশুদ্ধ হবেন, তত বিনয়ী হবেন, তত মানুষের জন্য নিবেদিত হবেন, তত দেশের জন্য নিবেদিত হবেন, দেশপ্রেমিক হবেন। এইটা হলো কালচারাল অ্যাক্টিভিটিজের একটা বিষয় আর কি, যে এখান থেকে যিনি গঠন হবেন, যিনি গড়ে উঠবেন, তিনি দেশের জন্য গড়ে উঠবেন, তিনি মানুষের জন্য গড়ে উঠবেন। তাই আমি বলবো যে এভাবে হুটহাট করে একটা মহল্লায় কোন কারণে, কার কারণে, কি জন্যে আপনারা এইভাবে নোটিশ দেবেন একটা শুটিং হাউস বন্ধের জন্য, এর পিছনের কারণটা আমি মনে করি সরকার খতিয়ে দেখা উচিত এবং তদন্ত করা উচিত, এবং দেশে যেন এই কালচারাল অ্যাক্টিভিটিজ বন্ধ না হয় সেই জন্যে আমার আবেদন থাকবে। ধন্যবাদ, সকলকে শুভেচ্ছা।